ঈদে ঘর সাজানোর জন্য তোমাদেরকে কিছু একটা বানিয়ে দেখাই। এর জন্য প্রথমে গোলা একটা কার্ডবোর্ড কেটে নিয়েছে, ওটার সাইড দিয়ে মাস্কিং টেপ লাগিয়ে দিয়েছে। এখন একটা এর মধ্যে আঠা এবং পানি দিয়ে মিক্স করে নিয়েছে। এখন টিস্যুগুলোকে এই কার্ডবোর্ডের উপরে লাগিয়ে দিচ্ছি, এই আঠা আর পানি দিয়ে পুরো কার্ডবোর্ডের উপরে এই টিস্যুটাকে লাগিয়ে দিব। পুরোটা লাগানো হয়ে গেলে শুকাতে দিব। এটা এদিকে শুকাতে থাক, অন্যদিকে আমরা এখানে ঈদ মোবারক লিখে নিয়েছি। অক্ষরগুলোকে আমি এরকম বিরিয়ানির যে প্যাকেটগুলো থাকে ওইগুলোর ভিতরে এরকম এগুলো থেকে প্রথম অক্ষরগুলোকে কেটে নিয়েছি, তারপর আমি মাস্কিং টেপ দিয়ে পিছনে এক এক করে লাগিয়ে দিয়েছি সবগুলোকে। এদিকে আমাদের এটাও শুকানো হয়ে গেছে। এখন এটার উপরে আমি জেসি অ্যাপ্লাই করে দিব, পুরোটার উপরেই জেসি অ্যাপ্লাই করে দিব। জেসি অ্যাপ্লাই করা হয়ে গেলে এখানে আমি উলের সুতা নিয়েছি, এটাকে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। এখন এটাকে পেঁচিয়ে নিব। এখানে আমি 4টা প্যাচ দিয়ে নিয়েছি, তোমরা চাইলে আরো বেশি করে প্যাচ দিয়ে দিতে পারো। যেন হয়ে গেলে আমি এখানে এক এক করে আর্টিফিশিয়াল ফুল লাগিয়ে দিব। এখানে আমি অনেক ধরনের আর্টিফিশিয়াল ফুল নিয়েছি, ওইগুলোকে আমি গ্লুগানের সাহায্যে এক সাইড দিয়ে এই লাগিয়ে দিব। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফুল লাগাতে পারো। আমার কাছে অনেক ধরনের আর্টিফিশিয়াল ফুল ছিল, আমি ওইগুলোকে লাগিয়ে দিয়েছি। আর্টিফিশিয়াল ফুল দিলে এগুলো নষ্ট হবে না। তোমরা চাইলে এই ফুলগুলো রংধনু সাজঘর পেজ থেকে নিয়ে নিতে পারো। এগুলো লাগানো হয়ে গেলে আমি যে ঈদ মোবারক লিখেছিলাম ওইটাও এটার উপরে লাগিয়ে দিলাম। তারপরে আমাদের সুন্দর একটা অল হ্যাঙ্গিং তৈরি হয়ে গেল। আমার ইউটিউব চ্যানেলে ঈদের জন্য আরো সুন্দর কিছু আইডিয়া শেয়ার করা হয়েছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। সামনে আরো অনেক সুন্দর কিছু আইডিয়া শেয়ার করা হবে, তাই আমার চ্যানেলের সাথেই থাকবে।